কি গো, কোথায় গেলে তুমি? কতক্ষণ ধরে ডাকছি, কানে কথা যাচ্ছে না নাকি? আরে বাবা, তোমার যন্ত্রণায় আমি একটু এ বাড়িতে শান্তিতে থাকতেও পারি না। এত চিৎকার করছো কেন তুমি? চিৎকার করছি কি আর সাধে? ওদিকে মেয়ে আর মেয়ের জামাই আসবে, খবর পাঠিয়েছে, সে খেয়াল আছে? ওরা না সেই কদিন আগে আমাদের বাড়ি থেকে গেল, এখন আবার আসবে, তাও আবার এই বৃষ্টি বর্ষার মধ্যে। কয়েকদিন আগে মানে? গত বছর এসেছিল, একটা বছর হয়ে গেছে। মেয়ে আর মেয়ের জামাই আসবে, তুমি খুশি হওনি বুঝি? আরে না না, আমি খুশি হব না কেন? আমার মেয়ে আসবে বলে কথা। তাহলে যাও, বাজারে ভালো ভালো বাজার করে নিয়ে আসবে। খবরদার, এবার যেন গত বছরের মতো নাক কাটা না যায়। কি যে বলো না তুমি! আমার মেয়ে আর মেয়ের জামাই আসবে, তাদের জন্য আমি খারাপ বাজার করতে পারি? তুমি যে কি পারো আর কি না পারো, সেটা আমার ভালোভাবেই জানা আছে। এখন যাও এখান থেকে। আর শোনো, শুনলাম জামাইয়ের শরীর ভালো নয়, ভালো বাজার আনবে কিন্তু। ঠিক আছে, আমি তাহলে বাজারের উদ্দেশ্যে বের হলাম। কি গো গোপালদা, কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো? মাছ নেবে নাকি? মাছ নেব বলি তো দাঁড়িয়ে আছি, তা কত করে মাছ দিচ্ছিস? হ্যাঁ, তুমি কোন মাছটা নেবে সেটা আগে বলবে, না হলে আমি দাম বলবো কিভাবে? মেয়ে আর জামাই আসবে, কি মাছ নেওয়া যায় বল তো? আচ্ছা, এ কারণেই তুমি আজকে মাছের বাজারে? আমি তো বলি, তুমি তো মাছ বাজারে আসবার মানুষ নও। রসিকতা করিস না তো। তুই একটা কাজ কর, ওই যে পুঁটি মাছ আছে। পুঁটি মাছ নেবে নাকি? দেবো 1 কেজি। ওরে বাবা, 1 কেজি মাছ দিয়ে আমি কি করব? একটা বড় সড়ো পুঁটি দে তো। কি বললে তুমি? একটা মাত্র পুঁটি? এমনভাবে বলছিস কেন? আমি তো তোকে দাম দিয়ে তবেই নেব। একটা পুঁটি দে, কত হলো বল? একটা পুঁটির দাম তো তোমাকে দিতে হবে না, ওটা তুমি এমনিতেই নিয়ে যাও। যাক, তাহলে তো ভালোই হলো। চললাম, ভালো থাকিস। কি গো গোপালদা, ভালোই তো বড় মাছ কিনেছো, এখন মুড়ি কিনতে এসছো নাকি? হ্যাঁ রে, একটা মুরগি নিতেই হয়। তা কত করে রাখবি? আর তুমি আর দাম শুনে অজ্ঞান হয়ে যেন, একটা মুরগি 400 টাকা। কি বলছিস কি? এই ট্যাকটাকি মুরগির দাম 400 টাকা? হ্যাঁ, যদি তোমার নিতে ইচ্ছে হয় তাহলে নাও, নাহলে দরকার নেই। নিলাম না তোর মুরগি, যা। এই মাছ দিয়েই চালিয়ে নেব। হ্যাঁ। আরে গোপাল যে, তোমাকে তো দেখলাম বহুদিন পর, তা হাতে আবার ওটা কি? কত বড় মাছ কিনেছো দেখছি। কি আর করবো বাবু, কিনতেই হলো। মেয়ে আর মেয়ে জামাই আসবে, বাজার না করলে তো আর হয় না। তাই নাকি? তা মাছটা কত নিল শুনি? মাছটা মাছওয়ালা আমার পরিচিত, তো তাই বিনামূল্যেই দিয়ে দিয়েছে। ভালোই টাকা, টাকা দিতে হয়নি। তাহলে তো বাজারটা বিনামূল্যে করে নিয়ে এলে, টাকার খরচ তো হলো না, টাকা বেঁচে গেল বলো। আর কিভাবে বেঁচে যাবে? কতদিন থাকে তা তো জানি না, ভালোই টাকা খরচ হবে। তা বেশ বেশ, মেয়ে জামাইকে নিয়ে আমার বাড়িতে এসো। ঠিক আছে বাবু। ওই তো, বাবা বাজার থেকে এসে গেছে। বাবা, তুমি এসেছো? কেমন আছো তুমি? আমি ভালো আছি রে মা। তোরা এসে গেছিস? তা কখন এলি তোরা? এই তো কিছুক্ষণ হলো এলাম, এসেই তোমাকে খুঁজছিলাম। মা বলল তুমি বাজারে গেছো। হ্যাঁ রে, বাজার তো যেতেই হবে। তোরা এসেছিস, তোদের জন্য একটু বাজার করতে হবে না? তা জামাই বাবাজি শরীর এখন কেমন? ওই আছে অল্প স্বল্প। তা বাজার করে কি এনেছো বাবা? যা এনেছি তা খাবার সময় দেখতে পাবি। এখন তোরা ঘরে যা, ঘরে গিয়ে বিশ্রাম নে। কি গো, তুমি চলে এসেছো? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। কি কি এনেছো বলো? কি আর বলবো, বাজারে কিচ্ছু পাইনি, পেয়েছি শুধু পুঁটি মাছ। কি বললে? শুধুমাত্র পুঁটি মাছ পেয়েছো? অন্যান্য মাছ মাংস কিছুই পাওনি? না গো, কিভাবে পাবো? গেলাম তো বাজারের শেষে একদম। তা কোথায় পুঁটি মাছ?
পুঁটি মাছ তো এনেছো, দাও দেখি, পুঁটি মাছের ঝোল করব তাহলে। এই নাও, দেখো কত বড় একটা পুঁটি মাছ এনেছি। তোমার জামাই দুবেলা খেতে পারবে। কি বললে তুমি? এই একটা মাত্র ছোট্ট পুঁটি মাছ দিয়ে আমার জামাই 2 বেলা খেতে পারবে? তুমি এমন কাজ করতে পারলে? আর সে কি, তোমার কথা মতো আমি মাছ কিনে নিয়ে এলাম আর তুমি আমাকে বকাবকি করছো? তুমি কি গো, একটা বছর পর মেয়ে আর মেয়ে জামাই এলো, আর তুমি তাদের এভাবে আপ্যায়ন করবে? তার উপরে জামাইটা অসুস্থ। আমি সত্যি আর কিছু পাইনি, ভাবে বাজার করে ওদেরকে খাওয়াবো। তোমার যা খুশি করো, আমি আর এই বিষয়ে কিচ্ছু বলবো না। আচ্ছা, ওরা আসবার সময় কি কি নিয়ে এসেছে বলো তো? এই যে হ্যাঁ, যে সব নিয়ে এসেছে সেগুলো রেখে দাও। ওরা আবার যখন আসবে তখন ওদের ওগুলো দিয়ে আপ্যায়ন করা যাবে। চি 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 চি, কি সব চিন্তা ভাবনা! যাও তো, যাও এখান থেকে, তুমি আমাকে রান্না করতে দাও। এসব কি মা? একটা বছর পর তোমাদের বাড়িতে এলাম আর আমার স্বামীর পাতে তুলে দিলে একটা মাত্র পুঁটি মাছ। আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না মা, তুই তোর বাবার সাথে কথা বল। আমার সাথে আর কি বা কথা বলবে? বাজারে গিয়েছি, শেষ বেলাতে কিছুই পাইনি, তাই তো পুঁটি মাছ এনেছি। পুঁটি মাছ এনেছো ভালো কথা, কিন্তু একটা মাত্র পুঁটি মাছ, এটা কেমন বাজার বাবা? বাজারে মাছের দাম কত জানিস? আমাদের গ্রামে মাছের দাম আকাশ ছোঁয়া। তুমি আর আমাকে মাছের দাম শেখাতে এসো না বাবা। আমি ছোটবেলা থেকে এই গ্রামে বড় হয়েছি, আমি জানি কোথায় কেমন কি দাম হয়। থাক মা, আজকে অন্তত এইগুলো দিয়ে চালিয়ে নে। আমি কালকে তোদেরকে ভালো বাজার করে খাওয়াবো। তুমি যে কি করবে সেটা আমার ভালোভাবেই জানা আছে বাবা, তোমাকে আর বাজার করতে হবে না, আমরা শাক পাতা খেয়েই থাকতে পারবো। কেউ আমাকে বুঝতেই চায় না, সবাই আমাকে ভুল বোঝে। ধুর। কি গো, তোমার মনটা খারাপ নাকি? সে কখন থেকে চুপ করে আছো দেখছি, কোনো কথা বলছো না। আমার বাবার কথা বলার মতো অবস্থা রেখেছে? তুমি বলো, একটা বছর পর তোমাকে নিয়ে এসেছি আর বাবা এই কাজ করলো? এতে এত মন খারাপ করবার কি আছে? আমরা তো জানি উনি কেমন। উনি একটু খরচ কমিয়ে করে, সেটা তো না জানবার কথা নয়। তাই বলে এত খরচ কমিয়ে করবে? আমি নিশ্চিত ওই মাছটা ওনাকে কেউ দিয়ে দিয়েছে। যাই হোক, ওসব নিয়ে তুমি আর মাথা ঘামিও না। কিন্তু আমার তো খারাপ লেগেছে। তুমি বাবার অমন আচরণের জন্য কিছু মনে করো না গো, তোমাকে এই অসুস্থ অবস্থায় এনে এসব দিয়ে খাবার খেতে দিতে হচ্ছে। আমি কিছুই মনে করিনি, মনে করেছো তুমি। তবে এবার আমি তোমার বাবাকে ঠিক করে তবেই বাড়িতে ফিরব। কিন্তু কি করবে তুমি? আমি কি করি সেটা তুমি দেখোই না। তোমার বাবা এবার নিজে থেকে ঠিক হয়ে যাবে, আর কখনো কম খরচ করবে না। দেখো, তোমার যা ইচ্ছে করতে মন চায় তুমি করো। আমি শুধু চাই বাবা যেন নিজের ভুলটা বুঝতে পারেন, তাহলেই হলো। বাবা নিজের ভুল অবশ্যই বুঝতে পারবে। তুমি এসব নিয়ে মন খারাপ করে আর এই ছুটির দিনগুলোকে খারাপ করো না। কিন্তু বাবা যদি তোমার কাজে রাগ করে? আমি এমনভাবে কাজ করব যে তোমার বাবা ধরতেও পারবে না। তোমার বাবা উল্টে আমাকে কত টাকা দেয় তুমি শুধু দেখো। আমার বাবা দেবে তোমাকে টাকা? তুমি হাসালে আমাকে। তুমি দেখোই না কি হয়। আমি তোমাকে বলে রাখছি, তোমার বাবা আমাকে নিজের হাতে টাকা দেবে। হ্যাঁ, এত জোর দিয়ে যখন বলছো, ঠিক আছে, আমিও দেখি বাবা কিভাবে তোমাকে টাকা দেয়। বাবা, গতকাল তো আপনি আমাদেরকে বাজার করে খাইয়েছেন, আজকে আমি বাজার করে খাওয়াবো, চলুন তো। কি বলছো তুমি? আজকের বাজার তুমি করবে? হ্যাঁ, আমি নিজে করব। আপনার যা যা খেতে ইচ্ছে করবে সব কিনে আনবো আজকে। আর যাক, ভালোই হলো। তাহলে আমি কপাল করে তোমার মতো একটা জামাই পেয়েছি গো। এখন এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবেন নাকি আমার সাথে বাজারে যাবেন? হ্যাঁ, তোমার সাথে বাজারে যাব। আর চলো চলো, বাজারের সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তুমি না অসুস্থ, যাবে কিভাবে? শরীর আগের থেকে একটু ভালো আছে, এমনিতেই যেতে পারবো, চলুন আপনি। বাবা, একটা সমস্যা হয়ে গেছে। আমি না টাকার মানিব্যাগ টানতে ভুলে গেছি। কি বলছো তুমি? তাহলে এখন কি হবে? আমি জানি আপনার কাছে টাকা আছে, আপনি একটু টাকাটা দিয়ে দিন না, আমি বাড়িতে গিয়ে দিয়ে দেব। আরে না না, আমার কাছে কোনো টাকা নেই, আমি বরং বাড়িতে গিয়ে তোমার মানিব্যাগ নিয়ে আসি।
সেটা তো সেই একই ব্যাপার হলো। আপনি আমার থেকে টাকাটা দিলেন, বাড়িতে গিয়ে আমার থেকে টাকাটা নিয়ে নিলেন। কি যে করো না তুমি! বাজার করতে এসেছো অথচ মানি ব্যাগ আনতে ভুলে গেলে। আমি তো আর ইচ্ছে করে করিনি বাবা, আপনি একটু দিয়ে দিন না। ঠিক আছে, আমি তাহলে দিয়ে দিচ্ছি, তবে বাড়িতে গিয়ে টাকাটা দিয়ে দেবে কেমন? আপনি চিন্তা করবেন না টাকা নিয়ে। আপনি জানেন না আমার কাছে টাকা আছে। আমি বাড়িতে গিয়ে আপনার টাকা পরিশোধ করে দেব। আজকের খাবারটা যা হয়েছে না, আজকে অনেক দিন পর জমিয়ে খেয়েছি, একদম কবজি ডুবিয়ে খেয়েছি। একটা কথা বলবো তোমাকে, যে বললাম জামাই আমার থেকে টাকা নিয়ে বাজারগুলো করেছে, ওই টাকাটা কি এখন চাওয়া ঠিক হবে? তুমি পাগল হয়ে গেছো? জামাই তোমার থেকে কিছু টাকা ধার নিয়েছে, সেটা আবার তুমি চাইতে যাচ্ছ? কিন্তু আমার কাছে আমার কত হাজার টাকা, এই এতগুলো বাজার করলাম, সেই টাকা না পেলে তো ঘুম হবে না। খবরদার, এবার যেন আমি দেখি না তুমি জামাইয়ের কাছে টাকা চাইতে গেছো। ঠিক আছে, আমি 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 টাকা চাইবো না, তুমি রাগ করো না। আপনি এত উসখুস করছেন কেন? কিছু বলবেন নাকি আমাকে? বলছি বাবা, বাজারের ওই টাকাটা। আরে হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে বাবা, আপনি চিন্তা করবেন না। আমি যাওয়ার আগে আপনার সব টাকা পরিশোধ করে দিয়ে তবে যাব। না আসলে আমি আমি ভেবেছিলাম তুমি ভুলে যাবে, তোমার মনে থাকবে তো। অবশ্যই থাকবে। আমি এত বড় চাকরি করি, আর এই সামান্য টাকার কথা ভুলে যাব? ঠিক আছে ঠিক আছে, তাহলে যাওয়ার আগে টাকাটা দিয়ে যেও কেমন? আর তোমার শাশুড়ি মাকে যেন বলো না। হ্যাঁ, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি যাওয়ার আগে আপনার টাকা দিয়ে তবেই যাব, ঠিক আছে? বলি বাবা, এবার আপনাদের বাড়িতে এলাম, আমাদেরকে তো কিছু কেনাকাটা করে দেবেন না নাকি? আমি আর কিভাবে কেনাকাটা করে দেব বলো? আমার কাছে যে টাকা পয়সা ছিল তা দিয়ে তো তোমাদেরকে বাজার করে খাইয়েছি। তা অবশ্য ঠিক, আপনার কাছে এখন টাকা থাকবার কথা নয়। ঠিক আছে, আমি নিজেই আপনাদের সবার জন্য কেনাকাটা করব। সত্যি বলছো তুমি? তুমি আমাদের সবাইকে কেনাকাটা করে দেবে? দেব না কেন? আমি আপনাদের বাড়ির জামাই, আমার একটা দায়িত্ব আছে না? ঠিক বলেছ তুমি। তাহলে কালকে সকালে গিয়েই সবার জন্য কেনাকাটা করব। ঠিক আছে, আপনার কথাই রইল। তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি কি করতে চাইছি সেটা তুমি এখনই বুঝতে পারবে না, বুঝবে আরো পরে। এখন কি তুমি বাবাকে কেনাকাটা করে দেওয়ার কথা ভাবছো? আমি কি ভাবছি সেটা যদি তোমাকে আগেই বলে দিই, তাহলে পরবর্তীকালে কি দেখবে তুমি? ঠিক আছে, তোমার যা খুশি তুমি করো, আমি আর এসবের মধ্যে নেই। পরে কি থেকে কি হয়ে যাবে কে জানে। পরে কিছু থেকেই কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। বাবা অমিত, আর কত কেনাকাটা করবে? আমাদের তো কেনাকাটা হয়ে গেছে। কেন বাবা, আর কেনাকাটা করবেন না? আমি তো আবার সেই আগামী বছর আসব। তা অবশ্য ঠিক, একটু বেশি কেনাকাটা করা দরকার, কিন্তু তোমারও তো টাকা পয়সার একটা ব্যাপার আছে। সারা বছর আপনাদের জন্য খরচ করতে পারি না, আর এই একটা বার এসেও আপনাদের জন্য খরচ করব না, সেটা হয় নাকি? ঠিক আছে, তোমার যা মনে চায় তুমি কেন, আমার জন্য দুটো ভালো দেখে জামা কিনে দিও। হ্যাঁ, আপনাকে শুধু জামা নয়, আরো অনেক কিছু কিনে দেব, চলুন আমার সাথে। ইস বাবা, আমি আবারও সেই একই ভুল করলাম বলো তো। কেন গো, কি হয়েছে? কি আর হবে, আমি সে আবারও একই ভুল করেছি, টাকা আনতে ভুলে গেছি, এবার কি হবে? তুমি আবার সেই সর্বনাশী কাজ করলে, এখন কি হবে বলো তো? কোথায় যাব আমরা? কত কিছু কেনাকাটা করে ফেলেছি। আমি তো আর ইচ্ছে করে করিনি বাবা, বর্তমানে আমি একদম মন ভোলা হয়ে যাচ্ছি, কিছুই মনে থাকছে না। তাহলে এই যে কেনাকাটাগুলো করেছি, এগুলো রেখে দিতে হবে নাকি? আরে না না, সেটা আবার হয় নাকি? এগুলো কষ্ট করে পছন্দ করেছি, এগুলো রেখে যাব নাকি? আপনি একটা কাজ করুন না, আপনি টাকাটা দিয়ে দিন। আমি আবার আজকে টাকা দেব? গত বাজারে টাকাই তো এখনো পর্যন্ত পাইনি। সেটা আর এটা যোগ করে আপনি হিসেব করে রাখবেন। না, আমি তো আপনার টাকা আপনাকে দিয়ে দেব। কিন্তু কবে দেবে? আমার কাছে সমস্ত টাকা তো তাহলে শেষ হয়ে যাবে। কিচ্ছু হবে না, আমি সত্যিই দিয়ে দেব।
আমি তো আপনার থেকে ধার নিচ্ছি। তুমি যে কি বিপদে ফেলে দাও আমাকে। ঠিক আছে, টাকা দিয়ে দিচ্ছি। বাবা, ও বাবা, তুমি কোথায় গেলে? একবার একটু এদিকে এসো, দেখে যাও কি হয়েছে। কিরে, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? দেখো না বাবা, অমিতের কি যেন হয়েছে। ও অসুস্থ হয়ে পড়েছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, এমনিতেই সুস্থ হয়ে যাবে, দেখে নিস। তুমি এসব কি বলছো? ছেলেটা অসুস্থ হয়ে গেছে, ওকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে বলছো এমনিতেই সুস্থ হয়ে যাবে? না গিয়ে বলছো এমনিতেই সুস্থ হয়ে যাবে? তুমি কি মানুষ? আরে বাবা, আমি তো সত্যি কথাই বললাম, এমনিতেই সুস্থ হয়ে যেত। আমি এখনই ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। না, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ঠিক আছে ঠিক আছে, তোরা এত ব্যস্ত হোস নে, আমিও যাব ডাক্তারের কাছে, ওকে নিয়ে আমি যাচ্ছি। আর শোনো, কিছু খরচাপাতি নিয়ে নাও যদি লাগে। আমার মেয়ে জামাই সুস্থ হয়ে তোমাকে দিয়ে দেবে। বাবা, অমিতের যেন কিচ্ছু না হয় বাবা, তুমি তো বুঝতেই পারছো, বলো। কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস নে, কিচ্ছু হবে না। আপনি খরচ নিয়ে কোনো চিন্তা করবেন না, যা লাগে যেভাবে লাগে আপনি চিকিৎসা করুন। হ্যাঁ, খরচ তো একটু লাগবেই। আপনার টাকা জমা দিন, চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে। বাবা, কি থেকে যে কি হয়ে গেল, আমি তো এসব কিছু চাইনি। এমন হবে জানলে আমি এখানে আসতামই না। তুই চিন্তা করিস নে মা, ডাক্তার বলেছে সব ঠিক হয়ে যাবে। ডাক্তার বলেছে এখন অনেক টাকা লাগবে। এই টাকাগুলো আমি কোথায় পাবো বলো? তুই এত চিন্তা করছিস কেন? আমি তো আছি, আমার কাছে টাকা আছে, আমি টাকা দেব। তুমি টাকা দেবে? অমিতের চিকিৎসার জন্য তুমি টাকা দেবে? আমি ভুল শুনলাম না তো? কেন রে, আমি তো অমিত তো আমার একটা ছেলে। তাছাড়া তোর স্বামীর এই অবস্থা আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? বাবা, তুমি অমিতকে সুস্থ করে দাও বাবা। আমি তো আর কিচ্ছু চাই না তোমার কাছে। তুই কোনো চিন্তা করিস নে, যা টাকা লাগে আমি ডাক্তারকে দিচ্ছি। ডাক্তার এখনই চিকিৎসা শুরু করবে। অমিত ভালো হলে ওকে নিয়ে আমরা বাড়িতে চলে যাব। তুমি চিন্তা করো না বাবা, অমিত সুস্থ হলে তোমার টাকা আবার তোমাকে ফিরিয়ে দেবে। আমার টাকা চাই না রে, অমিত সুস্থ হলেই হবে। আমি কিন্তু এই টাকা ধার হিসেবে দিচ্ছি না। তোরা কান্নাকাটি করিস নে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে অসুস্থ হয়ে যাব বুঝতে পারিনি। না বাবা, এটা তো আমাদের কর্তব্য ছিল। তুমি তো আমাদের আরেকটা ছেলে। তুমি অসুস্থ হয়েছো আর আমরা চুপ করে থাকবো? কিন্তু আপনারা অনেক বড় কাজ করেছেন। সময় আমাদেরকে আমাকে ডাক্তারের কাছে নিয়েছেন, চিকিৎসা করিয়েছেন নিজের খরচে। সেই বিষয়ে আমার আর কোনো অবদান নেই। যা করার তোমার বাবা করেছেন, তোমার বাবাকেই বলো। বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে অনেক ঋণী হয়ে গেলাম। আর এখানে আপনার সেই সমস্ত টাকা আছে, যে টাকাগুলো আপনার থেকে আমি ধার নিয়েছিলাম এবং চিকিৎসা খরচ করেছিলাম। না বাবা, এই টাকাগুলো আমি নিতে পারবো না। কেন বাবা, আমি কি বেশি দেরি করে ফেললাম? অসুস্থ না হলে আমি আরো আগে দিয়ে দিতাম। তেমন কোনো বিষয় নয়, তুমি আমার ছেলে, কবিতা আমার মেয়ে, তোমাদের থেকে টাকা আমি নিতে পারি না। কিন্তু এগুলো আপনার টাকা, আপনার থেকে ধার নিয়েছিলাম। ওসব ধারের কথা ভুলে যাও। আমারই উচিত ছিল বাজার করা, আমারই উচিত ছিল কেনাকাটা করা, কিন্তু আমি খরচ বাঁচিয়েছিলাম। তার মানে এই টাকা আপনি আমাকে দিচ্ছেন? হ্যাঁ বাবা, আজকে আমি বুঝতে পেরেছি খরচ কমিয়ে কিপটেমি করবার থেকে খরচ করে সবার সাথে মিলেমিশে থাকাটা কতটা আনন্দের। এই নাও, আজকে আমি নিজের হাতে বাজারে গিয়ে একদম বড় বড় মাছ, মুরগি, টাটকা সবজি এসব নিয়ে এসেছি। এই দিনও আমাকে দেখতে হলো। বাবা, তুমি সত্যিই বাজারে গিয়ে এইসব বাজার করে নিয়ে এসেছো? হ্যাঁ রে মা, আজকে সবাই কেমন সম্মানের সাথে আমার দিকে তাকালো। আজকে ভালোই লাগলো বিষয়টা। কি কবিতা, তোমাকে বলেছিলাম না, যা বলেছিলাম তা হয়েছে? কি বলেছিলে?
ওসব কিছু নয় বাবা, তুমি বলো এরপর থেকে মাকে আর অভাব দেবে না, নিয়মিত বাজার করবে। হ্যাঁ রে, আমি কথা দিলাম তোদেরকে, আর কখনো এরকম খরচ কমাবো না। আর তোরাও ঘন ঘন আমাদের বাড়িতে আসবি। ঘন ঘন আপনাদের বাড়িতে এলে খরচ কিন্তু বেড়ে যাবে বাবা। আমি তো চাই খরচ বাড়ুক। আমার কত টাকা জমে আছে, শেষ বয়সে সবাইকে নিয়ে মিলেমিশে এই টাকা খরচ করতে পারলেই আমি খুশি।